হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা WBCS মেন্স 2021 প্রশ্নপত্র দেখব ইতিহাস। প্রথমে আমরা 50টা কোশ্চেন দেখব অ্যান্ড এটা পুরো ডিটেলস আমরা এখানে বোঝার চেষ্টা করব। শুধু এখানে অ্যান্সার কি নেই, ডিটেলসও এখানে থাকবে, সেই জন্য আপনারা পুরো ভিডিওটা পুরো দেখবেন সো দ্যাট ইউ ক্যান বেনিফিট ফর দ্য নেক্সট এক্সামিনেশন। ফার্স্ট কোশ্চেন ইতিহাসে যে জিজ্ঞেস করা হয়েছিল কি ইন দ্য ফার্স্ট সেশন অফ আইএনসি হু রিপ্রেজেন্টেড প্রভিন্স অফ বেঙ্গল। তাহলে প্রভিন্স অফ বেঙ্গল থেকে কে রিপ্রেজেন্ট করেছিলেন, ফার্স্ট ইনফরমেশন এখানে মনে রাখবেন কি সেই বছর যে সময় 1885-তে ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্গানাইজ করা হয়েছিল, সেই সময় বেঙ্গলতে একটা সুরেন্দ্রনাথ ব্যানার্জি একটা কনফারেন্স অর্গানাইজ করেছিলেন। সেই জন্য বেঙ্গল থেকে খুব বেশি জন বম্বেতে যাননি, শুধুমাত্র 4 জন বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট সেশনতে। তার মধ্যে এখানে যে উত্তর আছে সেটা আপনার উত্তর হয়ে যাবে AWC ব্যানার্জি। উমেশ চন্দ্র ব্যানার্জি রিপ্রেজেন্টেড বেঙ্গল ইন Indian National Congress first session and he was elected as the first president of Indian National Congress. So the right answer is AWC ব্যানার্জি। চলে আসবো আমরা সেকেন্ড কোশ্চেন দিকে। সেকেন্ড কোশ্চেন আছে হু among the following was not অ্যাসোসিয়েটেড উইথ দ্য পার্টিশন অফ বেঙ্গল। তাহলে পার্টিশন অফ বেঙ্গল সঙ্গে কে যুক্ত ছিলেন না? তাহলে অপশান যদি দেখেন আপনি, তাহলে লর্ড কার্জন, HS রিসলি, হ্যান্ড্রু ফ্রেজার, এই তিনজন কিন্তু দে ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ দ্য পার্টিশন অফ বেঙ্গল। লর্ড কার্জন 1905 সালে আপনি জানেন কি হি ওয়াজ দ্য গভর্নর জেনারেল ইন ইন্ডিয়া। HS রিসলি যে ছিলেন তিনি হি ওয়াজ দ্য হোম সেক্রেটারি অ্যাট দ্যাট টাইম, অ্যান্ড অ্যান্ড্রিউ ফ্রেজার হি ওয়াজ দ্য লেফটেন্যান্ট গভর্নর অফ বেঙ্গল। তাহলে এই তিনজন ডাইরেক্ট পার্টি ছিলেন। অ্যান্ড নট অ্যাসোসিয়েটেড ছিলেন লর্ড হার্ডিঞ্জ, বিকজ লর্ড হার্ডিঞ্জ আরেকটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আছে, 1911 সালে তিনি বেঙ্গলকে রিইউনাইট করেছিলেন 1911 সালে। তাহলে লর্ড হার্ডিঞ্জ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দেখে। নেক্সট কোশ্চেন আছে 7 নম্বর কোশ্চেন, লেখা আছে হু ওয়াজ নট আমাং দ্য পার্টিসিপেন্টস অ্যাট দ্য ফার্স্ট রাউন্ড টেবল কনফারেন্স। ফার্স্ট রাউন্ড টেবল কনফারেন্সে কে পার্টিসিপেট করেন নেই? তাহলে এখানে তেজ বাহাদুর সাপ্রু ইনি পার্টিসিপেট করেছিলেন, হি রিপ্রেজেন্টেড দ্য লিবারাল পার্টি। বলদেব সিং হি অলসো রিপ্রেজেন্টেড, he also was the participant at the first round table conference and he represented Sikh community. M.A. Jinnah, Muhammad Ali Jinnah, he represented Muslim League. So right answer is D, none of the above. এখানে তিনজনই যে আছেন তিনজন রিপ্রেজেন্ট ছিলেন ফার্স্ট রাউন্ড টেবল কনফারেন্সতে। এরপরে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে which viceroy was steadfastly opposed to the notion of partition of India? পার্টিশন অফ ইন্ডিয়াকে কে অপোজ করেছিলেন? তাহলে মাউন্ট বেটেন তো কোনোভাবে উত্তর হবে না, তিনি এইটা হি ওয়াজ অ্যাকচুয়ালি ডিভাইডেড ইন্ডিয়া। লর্ড মাউন্ট বেটেন প্ল্যান দিয়ে ইন্ডিয়া ডিভাইড করা হয়েছে, তাহলে এখানে মাউন্ট বেটেন তো কোনোভাবে উত্তর হবে না। আপনার এখানে সঠিক উত্তর যে আছে আমি পুরো চেক ভেরিফাই করে এটা উত্তর দিচ্ছি আপনাকে, দ্যাট ইজ লর্ড ওয়েভেল। লর্ড ওয়েভেল ওয়াজ দ্য he was opposed to the notion of partition of India. So the right answer is Wavell. এরপরে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দিকে। নেক্সট কোশ্চেন আছে which of the following was not true of the কামাগাতা মারু? তাহলে এই যে কামাগাতা মারু আছে, কামাগাতা মারু একটা জাপানিজ শিপ, সেটা জাপান থেকে জাপানিজ কোম্পানির শিপ ছিল। এইটাতে হংকং থেকে রওনা হয়, কানাডা গিয়েছিল। কানাডাতে নামানোর কথা ছিল প্যাসেঞ্জারগুলোকে, কিন্তু কানাডা অ্যালাউ করেনি। তার মধ্যে যে প্যাসেঞ্জার মধ্যে মুসলিম অ্যান্ড শিখ প্যাসেঞ্জার ছিলেন, দে ওয়ে রিটার্ন ব্যাক টু ইন্ডিয়া। ইন্ডিয়াতে এসেছিল তারা বাজবাজ কলকাতা, তার ওখানে অনেক ঝামেলা হয়েছিল, অনেকজন মারা যায় এই ক্লাসতে। তাহলে এখানে যে নট ট্রু কোশ্চেন জিজ্ঞাসা করে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট ট্রু অফ দ্য কামাগাতা মারু, তাহলে অ্যান্সার হয়ে যাবে আপনার নান অফ দ্য এবাভ। নান অফ দ্য এবাভ স্টেটমেন্ট ইজ ট্রু। তাহলে এরপরে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দেখে। নেক্সট কোশ্চেন আছে which of the following statement is not true of the পার্মানেন্ট সেটেলমেন্ট? পার্মানেন্ট সেটেলমেন্ট সম্পর্কে কোন স্টেটমেন্ট এখানে সহি নেই? তাহলে এখানে আপনার অ্যান্সার হয়ে যাবে
ডি নান অফ দ্য এভার। এরপরে কোশ্চেন আছে কি which party for the 1937 election in Bengal with the agenda of land reform। তাহলে ল্যান্ড রিফর্ম 1937 ইলেকশনতে যে পার্টি নেমেছিল দ্যাট ওয়াজ দ্য কৃষক প্রজা পার্টি। কৃষক প্রজা পার্টি খুব ইম্পর্টেন্ট একটা পলিটিক্যাল পার্টি ছিল ব্রিটিশ ইন্ডিয়ার সময়। এরপরে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, এখানে যে জিজ্ঞেস করা হচ্ছে অ্যাকর্ডিং টু উইচ ট্রিটি where Tipu's children held in Calcutta as security pending payment of compensation to the company। আপনারা জানেন কি টিপু সুলতান আর ব্রিটিশ মধ্যে একটা ট্রিটি হয়েছিল, সেই ট্রিটির নামটা আগে বলে দিই, তারপরে এখানে ট্রিটি অফ শ্রীরঙ্গপট্টনম। ট্রিটি অফ শ্রীরঙ্গপট্টনমতে বলা হয়েছিল কি 3 করোড় রুপিস দিতে হবে, 3.3 করোড় রুপিস দিতে হবে টিপু সুলতানকে ব্রিটিশদের। যদি ওনার 3টা ছেলে ছিল, 3টা ছেলের মধ্যে 2টো ছেলেকে অ্যাজ এ হস্টেজ রাখা হয়েছিল কি আপনি যদি পেমেন্ট করবেন তাহলে আপনার এটাকে রিলিজ করা হবে। আর শ্রীরঙ্গপট্টনম ট্রিটি অফ শ্রীরঙ্গপট্টনম কোন সালে হয়েছিল? দিস ট্রিটি টুক প্লেস ইন দ্য ইয়ার 1792-তে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন 16 নম্বর কোশ্চেন, উইচ ট্রিটি ব্রট দ্য সেকেন্ড অ্যাংলো মাইসুর ওয়ার টু আ ক্লোজ। তাহলে সেকেন্ড অ্যাংলো মাইসুর ওয়ারটা যে ট্রিটি দিয়ে বন্ধ হয়েছিল দ্যাট ওয়াজ দ্য ট্রিটি অফ ম্যাঙ্গলোর। আর ট্রিটি অফ ম্যাঙ্গলোর কোন সালে হয়েছিল? ট্রিটি অফ ম্যাঙ্গলোর ওয়াজ সাইন্ড ইন দ্য ইয়ার 1784। আর সেকেন্ড অ্যাংলো মাইসুর ওয়ার কোন সালে হয়েছিল? এই সেকেন্ড অ্যাংলো মাইসুর ওয়ারটা 1780 থেকে 1784 পর্যন্ত এটা কন্টিনিউ ছিল। সো ট্রিটি অফ ম্যাঙ্গলোর সাইন হয়েছে 1784-তে। এরপরে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দেখে। নেক্সট কোশ্চেন আছে আন্ডার দ্য রৈয়ত ওয়ারিস সিস্টেম হাউ মেনি ইয়ার্স কুড দেয়ার বি আ রিঅ্যাসেসমেন্ট অফ রেভিনিউ ডিমান্ড। তাহলে রেভিনিউ ডিমান্ড যে রিঅ্যাসেসমেন্ট রাখা হয়েছিল, সবথেকে ফার্স্ট ইম্পর্টেন্ট মনে রাখবেন কি রৈয়ত ওয়ারিস সিস্টেম এটা 1820-তে স্টার্ট হয়েছিল, লঞ্চ করা হয়েছিল বাই থমাস মুনরো। অ্যান্ড এখানে অ্যাসেসমেন্ট যে পিরিয়ড রাখা হয়েছিল দ্যাট ওয়াজ দ্য 30 ইয়ার্স। তাহলে 30 বছর এখানে অ্যাসেসমেন্ট ইয়ার ছিল। এরপরে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দেখে। নেক্সট কোশ্চেন আছে খুব ইম্পর্টেন্ট, ওয়েন ওয়াজ দ্য ফার্স্ট আইসিএস এক্সাম হেল্ড ইন লন্ডন। ফার্স্ট আইসিএস এক্সাম হেল্ড ইন লন্ডন। তাহলে লন্ডনতে প্রথমবার যে এক্সাম হয়েছিল দ্যাট ওয়াজ ইন দ্য ইয়ার 1855। আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে আপনাকে, এর জন্য একটা সিভিল সার্ভিস কমিশন ফর্ম করা হয়েছিল। সিভিল সার্ভিস কমিশন এইটা ফর্ম করা হয়েছিল 1854-তে। তাহলে এইটাও ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবেন। আর যদি জিজ্ঞেস করে দেয় কি ফার্স্ট আইসিএস এক্সাম ইন্ডিয়াতে কোন সালে হয়েছিল, তাহলে ইন্ডিয়াতে ফার্স্ট টাইম যে হেল্ড হয়েছিল দ্যাট ওয়াজ ইন দ্য ইয়ার 1922। তাহলে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এক্সামিনেশন থেকে মনে রাখবেন। নেক্সট কোশ্চেন আছে কি দ্য রিভার মেনশন মোস্ট ফ্রিকুয়েন্টলি ইন দ্য ঋগ্বেদিক। ঋগ্বেদিকতে হিমতে কোন নদী সব থেকে বেশি ফ্রিকুয়েন্টলি মেনশন করা হয়েছে? তাহলে যদি একদম রাইট অ্যান্সার যদি জানতে চান তাহলে রাইট অ্যান্সার আছে সিন্ধু। সিন্ধু নদী সব থেকে বেশি বার ইউজ করা হয়েছে। কিন্তু এখানে যদি আপনার যে প্রশ্ন দেওয়া আছে তার মধ্যে যদি উত্তর দেখতে হয় তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে ডি। কেন কি সিন্ধু পরে যে সব থেকে ম্যাক্সিমাম যে নদী নাম এসে মেনশন হয়েছে দ্যাট ইজ দ্য রিভার সরস্বতী। তারপরে এটা খুবই চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন আছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য সত্যশোধক সমাজ। তাহলে সত্যশোধক সমাজে ফাউন্ডার নাম কি ছিল? সত্যশোধক সমাজ ওয়াজ ফাউন্ডেড বাই, এটা ফাউন্ড করেছিলেন জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে এটা কোন সালে ফর্ম করেছিলেন? দিস অর্গানাইজেশন ওয়াজ ফাউন্ডেড ইন দ্য ইয়ার 1873-তে। আর 1873-তে কোথায় ফাউন্ড করা হয়েছিল এটা? তাহলে এটা পুনাতে ফর্ম করা হয়েছিল, এটা মনে রাখবেন পুনা। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দিকে। নেক্সট কোশ্চেন আছে of the death of which Maratha leader was it said with him departed all the wisdom on the Maratha in the Maratha state। এই কথাটা বলা হয়েছিল, his name was
নানা ফাড়নবিস। তাহলে রাইট অ্যান্সার ইজ সি, নানা ফাড়নবিস। নেক্সট কোশ্চেন দেখুন, দ্য ডিমান্ড ফর হোম রুল রেজড বাই ইন্ডিয়ান পলিটিশিয়ান ওয়াজ কনসিডার্ড বাই, কোন অ্যাক্টতে এটা কনসিড করা হয়েছিল? খুবই এটা ট্রিকি কোশ্চেন, আমারও এখানে ডাউট আছে, বাট আপনার যদি জানা থাকলে তাহলে কমেন্টে অবশ্যই জানান। আমি এখানে আমার মনে হচ্ছে কি রাইট অ্যান্সার শুড বি দ্য ডি, বিকজ ফাইনালি যে হোম রুল বা সেলফ রুল যে আমরা দেখছি দ্যাট ওয়াজ 1947তে আমরা ইন্ডিপেন্ডেন্স পেয়েছি, তাহলে এইটাই আমরা দেখছি ফাইনালি এখানে আমরা পেয়েছিলাম। আপনার যে মতামত আছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। পরের কোশ্চেন দিকে আমরা চলে আসছি কি উইচ অফ দ্য ফলোয়িং ডিমান্ড ওয়াজ রেজড ফার্স্ট বাই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মানে আর্লিয়ার কংগ্রেস যে ছিল সেটা কী কী ডিমান্ডগুলো রেজ করেছিল? তাহলে এখানে দেখুন ফার্স্ট আছে সাইমালটেনিয়াস এক্সামিনেশন ইন ইন্ডিয়া ইংল্যান্ড ফর আইসিএস, এইটা ছিল। তারপরে ইন্ট্রোডাকশন অফ মেজরিটি অফ ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ইন প্রভিন্সিয়াল অ্যান্ড ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল, তাহলে এইটাও ট্রু আছে। তাহলে এখানে আপনার অ্যান্সার হয়ে যাবে ডি, অল অফ দ্য এবাভ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে চলে আসি আমরা পরের কোশ্চেন দিকে। পরের কোশ্চেন আছে কি উইচ প্রমিনেন্ট ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার ফাউন্ড গান্ধীজ ডেফিনেশন অফ স্বরাজ ইন 1921 আহমেদাবাদ সেশন অফ আইএনসি ডিলাইটফুল্লি ভেগ? এই কথাটা বলেছিলেন জওয়াহরলাল নেহরু অ্যাবাউট গান্ধীজ ডেফিনেশন অফ স্বরাজ বলেছিলেন। তাহলে রাইট অ্যান্সার ইজ এ, জওয়াহরলাল নেহরু। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন দেখে কি উইচ অ্যামং দ্য ফলোয়িং ডিড নট বেনিফিট টেরিটোরিয়ালি ফ্রম দ্য ট্রিটি অফ শ্রীরঙ্গপট্টনম? একটু আগে আমরা ট্রিটি অফ শ্রীরঙ্গপট্টনম দেখেছিলাম। এই ট্রিটি অফ শ্রীরঙ্গপট্টনমতে সবাই কিছু না কিছু ল্যান্ড পেয়েছিল। এখানে অপশান দেখবেন খুব ভালো করে, টেরিটোরিয়ালি জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে কোম্পানি কিছু ল্যান্ড পেয়েছিল, নিজাম অফ হায়দ্রাবাদও কিছু ল্যান্ড পেয়েছিল, মারাঠাস কিছু ল্যান্ড পেয়েছিল, বাট ভোঁসলে অফ বেরার দে ডিড নট গেট এনিথিং। তাহলে দিস ইজ দ্য রাইট অ্যান্সার ডি, ভোঁসলে অফ বেরার। এরপরে চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন দিকে। নেক্সট কোশ্চেন আছে আপনার কি which was the earliest seat of Turkish power in Delhi? টার্কিশ পাওয়ার আর্লিয়েস্ট যদি সিট দেখতে হয় আমাদের, তাহলে এর উত্তর হয়ে যাবে এ, কিলায় রাজপিথোরা। এই কিলায় রাজপিথোরা কোথায় আছে? কিলায় রাজপিথোরা যদি দেখতে হয় তাহলে আপনি কুতুব মিনার যে কমপ্লেক্স আছে তার এই যে বাউন্ডারিগুলো আছে তার মধ্যেই কিলা রাজপিথোরা পাওয়া যায়। তাহলে ওখানে সুলতানি পিরিয়ড এখানে ছিল, পুরো এখানে মোটামুটি দেখা যায়। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কিলায় রাজপিথোরা। এরপরে চলে আসছি আমরা কি হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ এ ভোটারি অফ, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ এ ভোটারি অফ নো চেঞ্জার ইন আইএনসি ইন 1920? নো চেঞ্জার বলা হয় দোজ who did not want to go to legislative council, and pro changer বলা হতো those who were ready to go to the legislative council। আর একটা থার্ড ছিল রেসপন্সিবিলিস্ট যাকে বলা হয়। তাহলে সি আর দাস, মতিলাল নেহরু, দে ওয়ার দ্য প্রো চেঞ্জার যারা লেজিসলেটিভ কাউন্সিল জয়েন করতে চান। তাহলে সি আর দাস কোনোভাবে উত্তর হবে না, মতিলাল নেহরু কোনোভাবে উত্তর হবে না। মদন মোহন মালবীয় ইনি কিন্তু একটা থার্ড ফ্যাকশন ছিল, দোজ হু সাপোর্টেড দ্য গভর্নমেন্ট। তাহলে এম মালবীয়টা এখানে উত্তর হবে না। তাহলে ভোটারি অফ নো চেঞ্জার যদি দেখতে হয় তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আপনার ডি, মহাত্মা গান্ধী। এরপরে চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন দিকে। নেক্সট কোশ্চেন আছে উইচ রুলার অফ মগধ ওয়াজ কল্ড অ্যামিত্রকটস অর অমিত্রঘাট স্লেয়ার অফ এনিমিজ ইন গ্রিক রেকর্ড? তাহলে গ্রিক রেকর্ডতে অমিত্রঘাট বলা হয়, অমিত্রকটস বলা হয়, এটা অ্যাবাউট বিন্দুসারকে উল্লেখ করে এটা লেখা হয়। নেক্সট কোশ্চেন আছে আমাদের উইচ ইন্ডিয়ান জিওগ্রাফার হ্যাড গিভেন ইনফরমেশন অ্যাবাউট সোলার অ্যান্ড লুনার ইক্লিপস? তাহলে সোলার অ্যান্ড লুনার ইক্লিপসের যে সম্পর্কে যে ধারণা আমাদের পেয়েছি দ্যাট ওয়াজ গিভেন বাই দ্য ম্যাথমেটিশিয়ান আর্যভট্ট। তাহলে রাইট অ্যান্সার ইজ আর্যভট্ট। নেক্সট কোশ্চেন দেখুন which বেঙ্গলি র্যাডিক্যাল স্পিয়ার হেডেড দ্য অমৃত বাজার পত্রিকা? তাহলে অমৃত বাজার পত্রিকা কে পাবলিশ করেছিলেন? ইট ওয়াজ পাবলিশড বাই মতিলাল ঘোষ, আর একজন ছিলেন তার নাম ছিল শিশির ঘোষ। তাহলে মতিলাল ঘোষ অ্যান্ড শিশির ঘোষ ইজ দ্য রাইট অ্যান্সার।
এরপরে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দিকে। নেক্সট কোশ্চেন আছে কি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অফ দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 সম্পর্কে কোনটা এখানে কথন ঠিক আছে। তাহলে এখানে যদি আপনি দেখেন তাহলে এ is the right answer. It created a imperial legislative council with official majority. নেক্সট কোশ্চেন দিকে চলে আসবো আমরা। তার নিচেই কোশ্চেন আছে কি which of the following settlement was a result of হোল্ট ম্যাকেঞ্জি সার্ভে 1820s। 1820sতে কোন সার্ভে হোল্ট অ্যান্ড ম্যাকেঞ্জি করেছেন তারপরে যে সেটেলমেন্ট লঞ্চ হয়েছিল। তাহলে রাইট অ্যান্সার ইজ ডি মাহলওয়ারি সিস্টেম। আর এই সিস্টেমটা কোন সালে লঞ্চ হয়েছিল? এই সিস্টেমটা লঞ্চ ইন দ্য ইয়ার 1822। সো রাইট অ্যান্সার ইজ মাহলওয়ারি সিস্টেম 1822। নেক্সট কোশ্চেন আছে কি দ্য মেন সোর্সেস অফ ইন্ডিয়ান জিওগ্রাফিক্যাল কনসেপ্ট। মেন সোর্স ইন্ডিয়ান জিওগ্রাফিক্যাল কনসেপ্ট জন্য কী কী আছে? তাহলে ইন্ডিয়ান জিওগ্রাফিক্যাল কনসেপ্ট জন্য যে মেন সোর্স আছে সেটা হিন্দু মাইথোলজিও আছে, ট্রাভেলার অ্যাকাউন্টসও আছে, স্যাক্রেড লজ আছে। দ্যাট মিন আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডি অল অফ দ্য এভাব। তারপরে দেখুন হু ওয়াজ দ্য এডিটর অফ জার্নাল মহারাত্তা। তাহলে মহারাট্টা যে জার্নাল ছিল এটা পাবলিশ কে করেছিলেন? ইট ওয়াজ এডিটেড হয়েছিল বাই বাল গঙ্গাধর তিলক। তাহলে রাইট অ্যান্সার ইজ বি বাল গঙ্গাধর তিলক। এরপরে চলে আসবো আমরা লাস্ট এদিকে কোশ্চেন আছে লাস্টের দিকে এই পেজে। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য সাতারা, দেখুন সাতারা দ্য ফ্যামিলি সিট অফ দ্য হাউস অফ শিবাজি অ্যানেক্সড বাই দ্য ব্রিটিশ। সাতারা যে অ্যানেক্স করা হয়েছিল দ্যাট ওয়াজ অ্যানেক্সড ইন দ্য ইয়ার 1848। তাহলে 1848 সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখুন হু ইনিশিয়েটেড দ্য অ্যালাইনমেন্ট অফ পেনিনসুলার পাওয়ার্স against the company in 1770s। তাহলে 1770sতে কোম্পানি বিরুদ্ধে যে বিদ্রোহ শুরু করা হয়েছিল দ্যাট ওয়াজ বাই হায়দার আলী। সেই জন্য অনেক দেখেছিলাম আমরা অ্যাংলো মাইসুর যুদ্ধ দেখছি, তিনটা অ্যাংলো মাইসুর যুদ্ধ, তার মধ্যে টিপু সুলতানও পার্টিসিপেট করেছিলেন বাট ইট ওয়াজ ইনিশিয়েটেড বাই দ্য হায়দার আলী। এরপরে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দিকে। নেক্সট কোশ্চেন দেখুন কোশ্চেন নাম্বার 51। এখানে বলা হচ্ছে কি হু ওয়াজ দ্য ওয়াই ওয়াজ দ্য সাইমন কমিশন অ্যাপয়েন্টেড ইন 1927। তাহলে এখানে অনেক কোশ্চেনগুলো আছে, এই রাইট অপশান আছে, রাইট অ্যান্সার হয়ে যাবে আপনার ডি। বিকজ এখানে ম্যান্ডেট ছিল কি এগুলোকে লগুলো যে মন্টফোর্ড অ্যাক্টগুলো ছিল এগুলোকে পারফরমেন্স অফ দ্য যে ডায়ারেকি আছে কীভাবে কাজ করছে এইগুলোকে রিঅ্যাভ্যালুয়েট করার জন্য ওখানে একটা ম্যান্ডেট দেওয়া ছিল। হু ওয়াজ 56 কোশ্চেন দেখছি আমরা। হু ওয়াজ নট আ প্রোটাগনিস্ট অফ এক্সট্রিমিস্ট পজিশন ইন দ্য কংগ্রেস। এক্সট্রিমিস্ট পজিশন ইন দ্য কংগ্রেস জিজ্ঞেস করা হয়েছে। অরবিন্দ ঘোষ হি ওয়াজ এক্সট্রিমিস্ট। এখানে যে আপনার অপশান দেওয়া আছে এই অপশান মধ্যে যদি দেখতে হয় কি উইদিন কংগ্রেস মদন মোহন মালভিয়া ওয়াজ নট এক্সট্রিমিস্ট। ওনাকে বলা হয় কি হি ওয়াজ নট লিবারাল, হি ওয়াজ নট মানে খুব রিলিজিয়াস, হি ওয়াজ নট লেফটিস্ট, হি ওয়াজ নট এরকম করে একটা বলা হয়। সো হি ওয়াজ নট আ এক্সট্রিমিস্ট অ্যান্ড হি ওয়াজ অলসো আ মেম্বার অফ Congress. Jyotiba Phule, I don't know whether he was a member, I have never heard that he was a member of Congress. তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে ডি মদন মোহন মালভিয়া। এরপরে কোশ্চেন দিকে চলে আসি কোশ্চেন নাম্বার 57তে দেখুন ইন 1919 হু ভোটেড আগেনস্ট আইএনসি পার্টিসিপেশন ইন দ্য খিলাফত মুভমেন্ট। তাহলে খিলাফত মুভমেন্ট পার্টিসিপেশন জন্য কে ভোট করেছিল আগেনস্টে? তাহলে দিস ওয়াজ ভোটেড বাই মদন মোহন মালভিয়া ভোট করেছিলেন অ্যান্ড মোহাম্মদ আলী জিন্না হি অলসো ভোটেড আগেনস্ট পার্টিসিপেশন অফ আইএনসি ইন খিলাফত মুভমেন্ট। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে সি বোথ এ অ্যান্ড বি। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন দিকে। নেক্সট কোশ্চেন আছে কি ইন হুইচ ইয়ার, ইজি কোশ্চেন রিপিটেড কোশ্চেন আছে, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ফর্ম হয়েছিল। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ফর্ম করা হয়েছিল সাল ছিল 1920। তাহলে রাইট অ্যান্সার ইজ ডি। তারপরে একটা কোশ্চেন আছে এখানে কোশ্চেন নাম্বার 58 দেখুন 58 কোশ্চেন নাম্বারতে কী বলা হচ্ছে কি হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য
ইকোনমিক ক্রিটিক অফ ব্রিটিশ রুল। তাহলে ব্রিটিশ ইকোনমিক পলিসিকে কারা কারা ক্রিটিসাইজ করেছিলেন? দেবে আর সিদ্ধার্থ করেছিলেন, দাদাভাই নরজি পুরো বইয়ে লিখেছেন, এমজি রানাডে, জাস্টিস এমজি রানাডে তিনিও মানে অনেক থিওরিগুলো দিয়েছেন। গোপাল কৃষ্ণ গোখলে, হি ওয়াজ নেভার আ ক্রিটিক অফ ইকোনমিক পলিসি অফ ব্রিটিশ। তাহলে রাইট অ্যান্সার ইজ ডি, গোপাল কৃষ্ণ গোখলে। এরপরে চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 59 কোশ্চেন নাম্বারতে দেখুন কি উইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য লখনৌ প্যাক্ট অফ 1916। কোশ্চেনগুলো খুব ভালো সেট করা হয়েছে। এখানে অনেক কোশ্চেনতে দেখবেন আপনার কোশ্চেন খুব সোজা, কিন্তু তার অপশান এরকম সাজানো হয়েছে সেটা খুব ডিফিকাল্ট, মানে খুব ডিপ আপনার নলেজ না হলে, স্পেশালি যদি আপনার অনার্স যদি থাকে তাহলে আপনি ইজিলি এগুলো অ্যান্সার দিতে পারেন। তাহলে এখানে মোটামুটি যে আছে এখানে সব ঠিক আছে। নট অ্যাসোসিয়েটেড যে ছিল দ্যাট ওয়াজ দ্য ডি, লীগ আন্ডারটুক টু স্ট্রাগল আগেনস্ট কলোনিয়াল রুল। এরপরে চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন কি ইন হুইচ ইয়ার ডিড উড়িষ্যা সেপারেট ফ্রম বিহার? উড়িষ্যা বিহার থেকে কোন সালে সেপারেট হয়েছিল? তাহলে ইট ওয়াজ সেপারেটেড ইন দ্য ইয়ার 1936। তাহলে রাইট অ্যান্সার ইজ সি, 1936। তারপরে কোশ্চেন দেখুন, কোশ্চেন নাম্বার আই থিঙ্ক 55, কোশ্চেন নাম্বার 55তে কী বলা হচ্ছে? ইন দ্য অল পার্টিজ কনফারেন্স হু ওয়াজ দ্য স্টনচেস্ট অ্যাডভোকেট অফ সেপারেট ইলেক্টোরেট? তাহলে যে অল পার্টিস কনফারেন্স হয়েছিল 1928 কাছাকাছি, সেই সময় যে সেপারেট ইলেক্টোরেট যে ডিমান্ড ছিল, দ্যাট ওয়াজ সেপারেট ইলেক্টোরেট, বা আপনি বলতে পারেন কমিউনাল রিপ্রেজেন্টেশন, দ্যাট ওয়াজ ডিমান্ডেড বাই দ্য মোহাম্মদ আলী জিন্না। তাহলে রাইট অ্যান্সার ইজ মোহাম্মদ আলী জিন্না, এ। এরপরে কোশ্চেন চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 66। কোশ্চেন নাম্বার 66-এ কী বলা হচ্ছে কি দ্য ফাউন্ডেশন অফ উইচ ইউনিভার্সিটি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য খিলাফত অ্যাজিটেশন? খিলাফত অ্যাজিটেশনতে অনেক এডুকেশনাল ইনস্টিটিউশন, নন কর্পোরেশন সময় অনেক এডুকেশনাল ইনস্টিটিউশন লঞ্চ করা হয়েছিল। তার মধ্যে খিলাফত এডুকেশনতে পার্টিকুলারলি যে ইউনিভার্সিটি লঞ্চ করা হয়েছিল, ফাউন্ড করা হয়েছিল, দ্যাট ওয়াজ দ্য জামিয়া মিলিয়া ইসলামিয়া। এখন বর্তমানতে এটা জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি দিল্লিতে আছে। এরপরে চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 62-তে। হু সাজেস্টেড ইন 1922 দ্যাট কংগ্রেস শুড ট্রাই টু রেক দ্য প্রভিন্সিয়াল কাউন্সিল ফ্রম উইদিন? এই কথাটা বলেছিলেন 100% কারেক্ট, আমি চেক করে বলছি আপনাকে উত্তর, দ্যাট ইট ওয়াজ দ্য আটার্ড বাই চিত্তরঞ্জন দাস। তাহলে চিত্তরঞ্জন দাস এটা বলেছিলেন। নেক্সট কোশ্চেন চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 68। কোশ্চেন নাম্বার 68-তে কী বলা হচ্ছে কি উইচ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া introduced the policy of annexation of princely states on the ground of bad administration or maladministration? এইটা খুবই ইম্পর্টেন্ট। 1856-তে লর্ড ডালহৌজি আওয়াধকে অ্যানেক্স করেছিলেন অন দ্য গ্রাউন্ড অফ ব্যাড অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে রাইট অ্যান্সার ইজ লর্ড ডালহৌজি। এরপরে চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 64-তে। দেখুন 64-তে কী বলা হচ্ছে কি হোয়াট ইজ উলগুলান? উলগুলান খুবই এটাও রিপিটেড কোশ্চেন। ইট ওয়াজ রিগার্ডিং মুন্ডা আপরাইজিং 1899-1900-তে। তারপরে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখুন, এটা চোলা অ্যাডমিনিস্ট্রেশন থেকে জিজ্ঞেস করা হচ্ছে কি ফরেন মার্চেন্ট কাকে বলা হতো? মানে এই ফরেন মার্চেন্টকে চোলা ডকুমেন্টতে কী নাম দিয়ে রেফার করা হয়? তাহলে এখানে দেখবেন আপনি মণিগ্রামম এগুলো আছে, এইটা দিস ওয়ার নোন অ্যাজ বা আইও সি আছে আইওভোল, এইটা একটা গিল্ড ছিল, মার্চেন্ট গিল্ডগুলোকে বলা হতো। কিন্তু এই যে নানা দেশি মানে ফরেনার্সদের যে গিল্ড ছিল, ফরেনার্স যে আমাদের এখানে বলা হতো মার্চেন্ট নিয়ে, নানা দেশি ওয়ার্ডস, দ্যাট মিনস অফ মেনি কান্ট্রি, এর মিনিংটাই আছে অফ মেনি কান্ট্রি। তাহলে নানা দেশি ইজ দ্য রাইট অ্যান্সার। আর অ্যাকচুয়ালি চোলা সময় একটা গিল্ড ছিল দ্যাট রিপ্রেজেন্টেড দ্য ফরেন মার্চেন্ট, তার নাম ছিল আঞ্জুওয়ানাম। এখানে লিখতে একটু অসুবিধা হচ্ছে, আঞ্জুওয়ানাম। তাহলে আঞ্জুওয়ানাম এটা একটা গিল্ড ছিল দ্যাট রিপ্রেজেন্টেড দ্য ফরেন মার্চেন্ট। এরপরে চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন দেখে। নেক্সট কোশ্চেন দেখুন কোশ্চেন নাম্বার 65। 65-তে কী বলা হচ্ছে কি হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট
অ্যাসোসিয়েটেড উইথ দ্য আলিগড় মুভমেন্ট। তাহলে আলিগড় মুভমেন্ট সঙ্গে কে যুক্ত ছিলেন না? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। থিওডর বেক দেখুন, থিওডর বেক যে ছিলেন মোহামডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজে প্রিন্সিপাল ছিলেন তিনি এক সময়। রাজা অফ বেনারস, রাজা অফ বেনারস মধ্যে রাজা দেব নারায়ণ সিং কিন্তু হি ওয়াজ, মানে যে সময় মোহামডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ ফাউন্ড করা হয়েছিল হি ওয়াজ দেয়ার। তাহলে রাজা অফ বেনারস রাজা দেব নারায়ণ সিং উপস্থিত ছিলেন। এখানে যে আপনার উত্তর হয়ে যাবে, এইটা হয়ে যাবে সৈয়দ আহমদ অফ রায়বরেলি। দেখুন এই সৈয়দ আহমদ অফ রায়বরেলি দেওবন্দ মুভমেন্ট সঙ্গে যুক্ত ছিলেন। উনি আলিগড় মুভমেন্ট সঙ্গে যুক্ত ছিলেন। আলিগড় মুভমেন্ট সঙ্গে যুক্ত ছিলেন কি? স্যার সৈয়দ আহমদ খান। তাহলে স্যার সৈয়দ আহমদ খান আর সৈয়দ আহমদ অফ রায়বরেলি, দে আর টোটালি টু ডিফারেন্ট পার্সোনালিটি। তাহলে আপনার এখানে উত্তর হয়ে যাবে এ সৈয়দ আহমদ অফ রায়বরেলি। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দিকে। নেক্সট কোশ্চেন আছে কি হু ওয়াজ দ্য অনলি স্টেট নট টু রিপোর্ট। দেখুন ভালো করে কোশ্চেনটা পড়তে হবে, নট টু রিপোর্ট সিঙ্গেল ফ্যাটালিটি ডিউরিং দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তাহলে বেঙ্গল, বিহার, উড়িষ্যা এই সব জায়গা থেকে কিছু না কিছু ফ্যাটালিটি রিপোর্ট হয়েছিল, কিন্তু পাঞ্জাব মুভমেন্ট, পাঞ্জাব যে ছিল দ্যাট ওয়াজ ইনডিফারেন্ট খিলাফ, মানে নন কোঅপারেশন মুভমেন্ট সময় ইনডিফারেন্ট ছিল, অ্যান্ড কুইট ইন্ডিয়া মুভমেন্ট সময় দিস স্টেট ওয়াজ ইনডিফারেন্ট। সো দ্য রাইট অ্যান্সার ইজ পাঞ্জাব। তারপরে দেখুন হু ওয়াজ দ্য অনলি গভর্নর জেনারেল অফ বেঙ্গল টু বি অ্যাপয়েন্টেড টোয়াইস, দুবার অ্যাপয়েন্ট করা হয়েছিল অফিসতে। তাহলে লর্ড ক্লাইভ, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড বেন্টিক। এখানে অ্যান্সার হয়ে যাবে আপনার লর্ড ক্লাইভ। কেন? লর্ড ক্লাইভ ফার্স্ট 1757 থেকে 60, তাহলে 57 থেকে দেখছি আমরা তিনি হি ওয়াজ ইন দ্য অফিস 60 পর্যন্ত, তারপরে 65 থেকে 67 তিনি দুবার অ্যাপয়েন্ট করা হয়েছিল। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে আপনার লর্ড ক্লাইভ। এরপরে চলে আসি আমরা, একটা কোশ্চেন আছে, এটা পলিটিতে হওয়া উচিত কিন্তু এখানে দেওয়া আছে কি ইন্ডিয়ান পিনাল কোড কেম ইনটু ইফেক্ট। খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান পিনাল কোড এটা পাস হয়েছিল 1860 সালে, কিন্তু কেম ইনটু ইফেক্ট অন 1 জানুয়ারি 1862। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে আপনার 1862। এরপরে চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন দিকে। নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কংগ্রেস রিলেটেড এটা কোশ্চেন আছে কি কোন সেশনতে, কংগ্রেসে কোন সেশনতে এক্সট্রিমিস্ট এজেন্ডা অ্যাপিয়ার ফর দ্য ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম জিজ্ঞেস করছি, স্প্লিট জিজ্ঞেস করা হয়নি, এক্সট্রিমিস্ট এজেন্ডা এসেছিল। তাহলে এক্সট্রিমিস্ট যে এজেন্ডা ছিল যেরকম বয়কট এইরকম এজেন্ডা, এটা ফার্স্ট আমরা দেখতে পেরেছিলাম বেনারস সেশন 1905-তে। তাহলে বেনারস সেশন 1905 শুড বি দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে কোনো ঠিক আমাদের উত্তর মনে হচ্ছে না, কারেক্ট অ্যান্সার শুড বি দ্য বেনারস সেশন 1905। তারপরে দেখুন কোশ্চেন আছে কি ডিউরিং হুজ টেনিওর in office was the Indian University Commission was set up. Indian University Commission এটা সেট আপ হয়েছিল লর্ড কার্জন সময় ইন দ্য ইয়ার 1902। তাহলে 1902 সালে এটা হয়েছিল বাই লর্ড কার্জন। এরপরে কোশ্চেন দিকে চলে আসছি আমরা। কোশ্চেনগুলো খুব ভালো ভালো কোশ্চেন সেট করা হয়েছে। কোশ্চেন দেখুন कि who believed the decision to boycott British educational institution during the non-cooperation movement to be Gandhi's tyranny over the minds of the people। খুব ক্রিটিক করেছিলেন খিলাফত মুভমেন্ট যে নন কোঅপারেশন কলকে, দ্যাট ওয়াজ রবীন্দ্রনাথ ট্যাগোর। তাহলে রাইট অ্যান্সার উইল বি দ্য ট্যাগোর। তারপরে কোশ্চেন নাম্বার 86 দেখুন, কোশ্চেন নাম্বার 86তে কী বলা হচ্ছে কি উইচ অফ দিস ডিড নট কন্ট্রিবিউট টু দ্য গ্লোয়িং ক্লিভেজ। ক্লিভেজ মানে যে ভাগ হয়ে যায় বিটুইন হিন্দুজ অ্যান্ড মুসলিম। তাহলে হিন্দুজ অ্যান্ড মুসলিম মধ্যে উর্দু আর দেবনাগরী, উর্দু পার্সিয়ান স্ক্রিপ্টে লেখা হয়, হিন্দি দেবনাগরী স্ক্রিপ্টে লেখা হয়। তাহলে উর্দু নাগরী একটা কন্ট্রোভার্সি আমাদের ইন্ডিয়াতে অনেকবার হয়েছিল। কাউ প্রোটেকশন হিন্দু মুসলিম নিয়ে অনেক ঝামেলা হয়েছে অনেক দিন থেকে। মিউজিক নিয়ার মস্ক এইটাও ঝামেলা কিন্তু অনেক দিন থেকে ছিল। কিন্তু শিবাজি ফেস্টিভ্যাল এইটা স্টার্ট করেছিলেন তিলক, কিন্তু এটা নিয়ে কোনো হিন্দু মুসলিম কোনো
প্রবলেম হয়নি, তাহলে রাইট অ্যান্সার ইজ, এখানে কি লেখা আছে, ডিড নট কন্ট্রিবিউট, তাহলে রাইট অ্যান্সার ইজ দ্য শিবাজি ফেস্টিভ্যাল। এরপরে চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন দেখে। নেক্সট কোশ্চেন আছে আপনার कि who was the only governor general of Bengal to be impeached? কোন গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে ইমপিচ করা হয়েছিল বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট? খুব ভালো কোশ্চেন। অ্যান্সার আছে বি, ওয়ারেন হাস্টিংস। তার উপর অনেক কারাপশন কেস ছিল, তার জন্য ওনাকে এটা ইনভেস্টিগেট করা হয়েছিল পার্লামেন্ট অফ ব্রিটেনতে। নেক্সট কোশ্চেন চলে আসি আমরা। নেক্সট কোশ্চেন আছে कि which of the following, question number 97, which of the following introduced direct election for the Viceroy Legislative Council? Viceroy Legislative Council से direct election কোনটা introduce করা হয়েছিল? By which act? It was introduced by the Government of India Act 1919, not 1918. তাহলে Government of India Act 1919 is the right answer. এরপরে কোশ্চেন আছে কি which of the in which year was the treaty of Salbai signed? তাহলে treaty of Salbai signed হয়েছিল কোন সালে? It was signed in the year 1782. তো 1782 is the right answer. পরের কোশ্চেন দিকে আমরা চলে আসি। পরের কোশ্চেন আছে why did মীর কাসিম শিফট হিজ ক্যাপিটাল ফ্রম মুর্শিদাবাদ টু মুঙ্গের? মুর্শিদাবাদ থেকে মুঙ্গের কেন ট্রান্সফার করেছিল? তাহলে যদি তিনটেই অপশান যদি পড়েন তাহলে তিনটেই কারেক্ট অপশান আছে, আর এখানে আপনার রাইট অ্যান্সার হয়ে যাবে ডি, অল অফ দ্য এভাব ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওর পরে আজকে এই ভিডিওতে যে লাস্ট কোশ্চেন আছে দ্যাট ইজ হু among the following was the president of the Indian National Congress during the launch of Quit India Movement? তাহলে কুইট ইন্ডিয়া মুভমেন্ট সময় যে প্রেসিডেন্ট ছিলেন হিজ নেম ইজ মৌলানা আবুল কালাম আজাদ। তাহলে সি, মৌলানা আজাদ ইজ দ্য রাইট অ্যান্সার। আপনারা পুরো ভিডিও দেখে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে সব সাবজেক্টের উপর আমরা একটা ডিটেলড ভিডিওগুলো দেখব। থ্যাংক ইউ সো মাচ।